খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। যেভাবে আপনারা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আপনার বোয়ালমারি গ্রামের 3 জন মহিলা যদি সরকার করে আওয়াজের চেয়ে বেশি হবে। আচ্ছা, জিকিরের সাথে কি আপনাদের শত্রুতা আছে নাকি? খুব ধীরে ধীরে জিকির করবেন, কারণ পাশে মা বোনেরা আসে, শুনলে গুনাহ হইতে পারে। আপনারা বেটা সাল পুরুষ মানুষ এসে বসছেন, আপনারা বেটা সাল না পুরুষ? হ্যাঁ, আমার ভাই কেউ কেউ বেটা ছাড়া, কেউ কেউ পুরুষ। না না, পুরুষকে এইভাবে কথা বলে নাকি? কারণ পাশে মা বোনেরা শুনলে মাইন হবে। কথা বুঝতেছেন না? খুব ধীরে ধীরে কথা বলেন, আল্লাহ বেহেশতে দিবে। জনগণ আমিন দিবিনি যায়, কাজ করা লাগবে না। জিকির করো লা ইলাহা, জনকার মারবো লা ইলাহা, হয় না লা ইলাহা, কেমন উঠতেছে? হ্যাঁ হবে না। আমার শ্যামা মেশিং ছিল, আমি বলি গেরস্তের বেটা, দাঁড়ান আমার দাঁড়ান, কথাটা বলবে দেন। আমি কই গেরস্তের ছেলে, জোনাকুলুর ছেলে না। সকালে আমি কই মেশিং স্টার্ট দেওয়া জানি। একবারে ফেলে মনে করেন না, 2টে প্রজেক্ট ছিল আমার, এখন ছেড়ে দিছে আপনাদের ব্যস্ত, আপনাদের খেদমত করার লেগে। ওই সকালে শীতের দিনে হ্যান্ডেল মারছি, হ্যান্ডেল পর্যন্ত যেন মারছি, মেশিং উঠে বুক 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 থামে গেছে। মানে এর মানে পেলান্দারে তেল মারে নাই। আমার মনে হয় আপনাদের ইমানের পেলান্দারে তেল মারছে না। কথা কন, মানে আপনাদের ব্যাটারি মুখে লো হয়ে গেছে, তাই না? কিছু কিছু গাড়ি আছে ব্যাটারি লো হলো ধাক্কা দিলে ওঠে। জিকির করুন লা ইলাহা, লা ইলাহা, একটু সরে মারেন তো, লা ইলাহা। এ বাবা পিছনটা মারে দাও, ওই পিছন দাও, লা ইলাহা, জোরে কোন লা ইলাহা। এলাকার মানুষ শুনুক, যেখানে কিছু মানুষ আছে। জিকির করো লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার জালা, লা ইলাহা। আসিয়া বকরে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো, কুইলা দেও স্বর্গের তালা, লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করা তাগাতারে কেন মানো না, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বোয়ালমারী যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, একটু জোরে কথা বলেন, ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে এই মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশিমা, তার মকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, খানা পিনে করে শুয়ে পড়েছে, অথবা সর্দনে প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মোবাইলের মধ্যে কেউ লিপ্ত আছে, অথবা বাহিরে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন।
জোরে বলুন জি না। ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে কাছে ওরাই ঢুকছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা বিল্ডিং মারতেছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মানে নাই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা। ওদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আদিমে চলে যেত। সুবহানাল্লাহ একটু জোরে কম। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম। এই নবীর উম্মতকে যদি আল্লাহ তোকে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত দান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। তাকবীর, নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে বোয়ালমারি গ্রামে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের সাউন্ড হচ্ছে না। সর্বপ্রথম জানতে চাবেন ভাইয়ের, আপনার সকলেই ভালো আছেন? জোরে বলুন। আপনাদের দোয়ায় আল্লাহ সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ নবী তিনটা জিনিস ভালোবাসছেন। যেরকম কয়টা? কে ভালোবাসছেন? আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। কোন রাসূল 1 নম্বর ভালোবাসলেন খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতে, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ একটু জোরে কোন। তাহলে আল্লাহ রাসূল সর্বপ্রথম ভালোবাসলেন খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতে, 3 নম্বর নামাজ। তাহলে বলেন তো আতর কোন জায়গা লাগান লাগে? হ্যাঁ, আপনারা কোনোদিন আতর লাগান নাই? কোথায় লাগান লাগে? হ্যাঁ, আমি জানি আপনারা বলবেন নাকে, কানে, দাড়ি। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বাত সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেছে, আমার সুন্নতকে কেউ যদি গিরফ করে ধরে, আমি নবী কথা দিলাম আমারই সাথে একই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমরা সুন্নাত, রাসূলের সুন্নাত আতর মাখানো জানি না, অথচ মুসলমান নামে বিরাট ধরনের সার্টিফিকেট নিয়ে বসে আছি। বিশ্বের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের সাথে বড় সার্টিফিকেট হলো মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমানের বেটা হয় আতর লাগানো জানি না। কেউ মনে করে যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে গেল। কেউ মনে করে গরুর গোশত খাইতে পারলেই মুসলমান। এখন হচ্ছে পোক্ত মুসলমান, গরুর খুর সহ খায়। কোরবানির ঈদ আসলে বাড়ি বাড়ির 5টা আওয়াজ হয় না, খালি ফাটাস ফাটাস আওয়াজ। তো জিজ্ঞাসা করলাম, ভাই কিসের আওয়াজ? হুজুর খুর বাড়িয়ে ছেড়াচ্ছে। আমি কই খা, খুর খা। কিন্তু সুন্নত তরিকে আতর লাগানো জানি না। এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই চিন্তা করতেছে, কে রে, আমার মা তো এত সুন্দর করে ডাকবে। জি আম্মা, কথা কয় না। কি আম্মা? মা ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা যান,
আসলে কি জান ওইটা? কথা কয় না রে, কি কেন আসলে কি জান? আম্মা জান, আব্বা জান, আম্মা জান আদব দেখাবে কোথায়? আর বেটা আদব দেখায় কোথায়? কথা কর। মা বাবার পায়ে হাত থেকে সুমা খাইলে কেসমত খুলে যায়। সুবহানাল্লাহ জোরে কর। একটা দিনে দেখলাম না যে মা বাবার পায়ে হাত থেকে সুমা খাইলে শ্বশুর বাড়িতে খালে খামচা খামচি করে। নেকি আসে কোথায় আর নেকি তালাশ করে কোথায়? তো শাশুড়ি দেখে বলতে